আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে এই যে ভর্তা বানাবো। ভর্তার জন্য হচ্ছে আমি এই যে শিলপাটায় ভর্তা বানাবো। পাটা এবং কুতা ধুয়ে নিছি সুন্দরভাবে। আর এইদিকে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিছি। এখানে রসুন আর পেঁয়াজ ভাজছি। আর এগুলো হচ্ছে পটল চিকন করে, তারপর হচ্ছে একটু শুকনো ভেজে তারপরে তেল দিয়ে ভাজছি। আর এখানে হচ্ছে কালো জিরা ভেজে মানে শুকনো টানছি। এখন হচ্ছে রাতের বেলা, তো রাত 9টা বাজে। এখন হচ্ছে আমি সবাই সকালবেলাতে ভর্তা বানায়, আর আমরা বেশিরভাগ সময় রাতের বেলা বউয়া বা ভাকা যেটা বলেন এটাই খাই। বিশেষ করে আমাদের বিক্রমপুরের খাবার হচ্ছে বউয়া ভাত, বিক্রমপুরের ডাল চালের বউয়া। তো আজকে এটাই রান্না করছি। এই হচ্ছে আমি কুকার দেখাচ্ছি। এই যে দেখেন ডাল চালের পৌয়াটা এখান থেকে একটু নিয়ে আমার ছোট বাচ্চাকে খাওয়াইছি। আর আমরা হচ্ছে ভর্তা বানানোর পরে খাবো। তারপর আপনাদেরকে একটু দেখাই একটু ঝরঝরা কেমন। এই হচ্ছে দেখেন কত সুন্দর, এই যে একদম ঝরঝরে এবং সফট হয়েছে। ডাল একটু বেশি করে ডাল দিছি, মসুর ডাল দিছি হচ্ছে বেশি করে, এই কারণে হচ্ছে বোয়াটা খুবই একটু ঝরঝরে এবং সফট হয়েছে। তো আপাতত এখন ঢেকে রাখবো, যেহেতু আমি ভর্তা বানাবো। তো এখন আমি ফার্স্ট হচ্ছে এই পটলের শিলপাটায় ভর্তা বাটতে খুবই কষ্ট, তবুও হচ্ছে কষ্ট করে শিলপাটাই ভর্তা বাটতেছি। এই হচ্ছে কালিজিরা ভর্তাটা বাটলাম। শিলপাটায় ভর্তা বাটতে অনেক কষ্ট, তাছাড়া আমার পাটাগুলো অত ইউজ করা হয় না, তো যার কারণে এটা অনেক পিচ্ছিল। আর এই যে দেখেন এটা পটল ভর্তাটা একদম কমপ্লিট। আর এখানে একটু হচ্ছে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার মানে শুকনো মরিচের যে ভর্তা একটা বানাইছি, ঝাল ভর্তা, এটা আমার হাজব্যান্ডের জন্য। আর এই হচ্ছে এই হচ্ছে বউয়াটা, এই আর কি। এই হচ্ছে আমার ভর্তা কমপ্লিট।